আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান এবং ওনার খালি জীবন মানে উনি ছাত্র রাজনীতি করে আসছেন, ওনার সব জানা মুখস্থ। আমাদের যেমন বই খাতা লাগে ওনার তা লাগবে না। আমি হাবিব ভাইয়ের কাছে দুইটা জিনিস একটু জানতে যাব। এটা হচ্ছে ৭৫ সালে ফোর্থ অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন, সিএমএলএ রাষ্ট্রপতি হওয়ার কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই। ১৯৭৭ সালে জাতির প্রয়োজনে, আবার বলে দিচ্ছি, জাতির প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হলেন এবং জাতির প্রয়োজন সে সময় তিনি যদি না হতেন তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে সংকটে পড়তো। এবং ওই তৃতীয় তফসিলে সিএমএলএ এর শপথ রাষ্ট্রপতি হিসাবে নেবেন নাই। আচ্ছা, দ্বিতীয় কথা, ৭৫ সালের এখানে রেফারেন্ডামের কোনো প্রবিধান নাই। বাংলাদেশের প্রথম রেফারেন্ডাম দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রেফারেন্ডামে কি ছিল? আপনি আমাকে রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেন কি করেন না। কেন এই কথাটা বললাম? বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতির সাথে বিএনপি নেই। সো তাহলে বিএনপি প্রথম হচ্ছে তার জন্মই হলো এই সংবিধানের আউটসাইড থেকে। এবার আসে দ্বিতীয় জায়গায়। দ্বিতীয় জায়গায় আমি একটা ক্লিপ দেখাবো। এই ক্লিপটা দেখানোর পরে আমি আপনার এই সাইফ আলিয়ার সাথে এটা ভালো করে তো বোঝা যাচ্ছে না, আপনি একটু মুখে বলেন। আচ্ছা, আমি মুখে বলেছি। এই উনি বলতেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে, আপনারা যদি দেখতে পান। আচ্ছা, এটা কে বললেন? মাননীয় সেটা তো হাবিব ভাই বললেন যে তারা তো অস্বীকার করছে না। না না, কথাটা ওই জায়গাতে। কথাটা হলো কি, এখন আপনি এই সাইফ যে কথাটা বললো সেই জায়গায় আমি যাই। ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, রাষ্ট্রপতির কাছে তো শপথ নিছেন। শপথ নিছেন কোন কিসে? থার্ড শিডিউলে, তাই না? থার্ড শিডিউলে কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু আছে? ইন্টিম গভর্নমেন্টের শপথের কোনো বিধান আছে? তাহলে যদি না থাকে আপনি যদি মানে আপনি একটা মানবো আর একটা মানবো তা হবে না। তাহলে এই তৃতীয় তফসিলে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠিত হয়নি। তাহলে ইউনূস সরকার যদি এই তৃতীয় তফসিল অনুযায়ী গঠিত না হয়ে থাকে তাহলে গত 18 মাসের যা কিছু হয়েছে সব অবৈধ। আমার ভোট অবৈধ, এই ক্যাবিনেট গঠন করা সেটা অবৈধ, মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ। এবার আপনাকে দ্বিতীয় কথা বলি, ওনারা বলতেছেন তফসিলে নাই। এই আসেন দেখেন, এটা কি? জুলাই সনদ, এর ভিত্তিতে তো ভোট হয়েছে। এই বিষয়ে তো বিএনপি জামাত সবারই তো একমত। এই জুলাই তফসিলের দেখেন তফসিল কি বলা আছে? থার্ড তফসিলের শপথ একটু বলেন মানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ফর্ম। তাহলে আমরা এই জুলাই সনদ আর কনস্টিটিউশন একভাবে পড়ে গত 18 মাস দেশ চালাইছি। এই ভোটটাও করলাম 2029 সালে না হয়ে, এই যে ফেব্রুয়ারি মাসে হলো সেটাও কি করলাম? আমরা ঐক্যমতের ভিত্তিতে করলাম। কনসেনসাস কমিশন ঐক্যমতের ভিত্তিতে করলাম। জুলাই সনদ সাইন করলাম। কোনো কিছু এই কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে আজ সকালবেলা আপনি যখন বললেন যে কনস্টিটিউশন নাই এবং আমরা সংবিধান মেনে এই রাষ্ট্র পরিচালনা করছি গত 18 মাস, সেই কারণে আমি এটা এখন নিতে পারবো না, পরে নিব। তো এই কথাটা আপনি এই গণভোট হওয়ার আগে তো শিডিউল দিল কবে? আর শিডিউল না, তার আগে একটা জিনিস দেখেন, এই আপনার একটা কথা বললে তো এটা দিছে কবে? 13ই নভেম্বর। 13ই নভেম্বর এত রিট হলো এই, তাহলে আপনি 13ই নভেম্বর এটাকে নিয়ে চ্যালেঞ্জ করলেন না কেন যে এইটার আন্ডারে গণভোট হয় না? বরং কি হলো আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের এক আইনজীবী একটা রিট ফাইল করলো যে ইলেকশন হবে না, ইলেকশন অবৈধ। সেই রিট খারিজ করে দিল। সেকেন্ডলি, ইলেকশন কমিশনের সব ক্ষমতা। ইলেকশন কমিশন আপনাকে আগের দিন চিঠি দিয়ে 2 শপথ নেওয়ার কথা বললেন। আপনি সকালবেলা কেন বললেন আমি একটা নিব আর একটা নিব না? এই চিঠি দেখেন, 16ই ফেব্রুয়ারি। সেটা আমরা দেখেছি গণমাধ্যমে, দুইটা শপথের কথাই তো বলা আছে। তাহলে আগের দিন আপনি বলতেন আপনি শপথ অনুষ্ঠান। এবার আরো একটা জিনিস, উনি শপথ না নিলে কি হবে? যখন আমরা বলি হাসিনা ফেরত আসলো কি